আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আবারও হাজির হয়েছি আমার এই ছোট্ট সবজি গার্ডেনের একটা ভিডিও নিয়ে। তো যদি ভালো লাগে প্লিজ পুরো ভিডিওটি দেখবেন, সেই সাথে একটি করে লাইক দিয়ে যাবেন। আজকে আমি নতুন কিছু আরও গাছ দেখাবো, যেমন সেদিনের ভিডিওতে আমার কিছু মিষ্টি কুমড়া দেখানো হয় না, সেগুলো আমি আজকে শেয়ার করব। আর সেই সাথে আজকে আমি যে বড় লাউটা দেখিয়েছি সেটাকে আমি কেটে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে নেবেন। যখনই নতুন কোনো ভিডিও আসবে সাথে সাথে নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শুরুতেই আমি যেই বড় লাউটা আছে সেটাকে আমি আজকে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ লাউটা বেশ বড়ই হয়েছে। তো এখন এটাকে কেটে নিচ্ছি। এই তো লাউটা আমার নেওয়া হয়েছে। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু মিষ্টি কুমড়া। তো এদিকে মাশাআল্লাহ অনেকগুলো কুমড়াই হয়েছে। তো এগুলো একটু ছোট আছে, আস্তে আস্তে বড় হবে। তো মিষ্টি কুমড়াটা এমন একটা ভেজিটেবল, এটা লং টাইম কিন্তু ঘরে রাখা যায়, সহজে নষ্ট হয় না। এখন তো সামার টাইম, আপনি এখন গাছে যদি মিষ্টি কুমড়া থাকে, এটা যদি আরও 1 থেকে 2 মাস পরেও আপনি কেটে ঘরে রেখে দেন, উইন্টারের সময় খাওয়া যাবে, তবে সহজে নষ্ট হয় না। মিষ্টি কুমড়াটা এমন একটা ভেজিটেবল, এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এদিকে কিছু বেগুন গাছ আছে। তো গার্ডেনিং করাটা কিন্তু মেয়েদের একটা শখের কাজ, ঘরের কাজের পাশাপাশি এই গার্ডেনিং করাটা। তো ভিন্ন রকমের শাক সবজি একটু রোপণ করলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এমনিতেও বিকেলবেলা অবসর টাইমে কিন্তু মাঝে মধ্যে বোরিং লাগে, তখন কিন্তু গার্ডেনে একটু বসলে এদিক সেদিক তাকালে বাংলাদেশি শাক সবজি চোখে পড়ে, দেখতে ভালো লাগে, মনে হয় যেন আমি বাংলাদেশের মাটিতে আছি, এই আর কি। তো মাশাআল্লাহ কাঁচামরিচগুলো বেশ বড়ই হয়েছে, আর অনেক কাঁচামরিচ এসেছে এই গাছটার মধ্যে মাশাআল্লাহ। কাঁচামরিচ গাছগুলো কিন্তু দেখতেও অনেক সুন্দর, একটু কালো আবার সবুজ। এদিকে পুঁইশাকগুলো মাশাআল্লাহ বেশ বড়ই হয়েছে, পাতাগুলো ভাবছি 2-1 দিনের মধ্যে এগুলোকে কেটে নেব। আর পুঁইশাক কিন্তু কাটার পর 1 সপ্তাহের মধ্যে আবারও বেড়ে ওঠে, পুঁইশাক পাতাগুলো বাড়তে বেশি সময় লাগে না। তো আজকের গার্ডেনের ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।